করা হয়েছে, এর ভিতরে সংক্ষিপ্ত আলোচনা করা হবে যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আজকে যদি সুন্নতের দিকে তাকাই যে আল্লাহর নবী যে উম্মতকে কেমনে চলতে বলছে, কি করতে বলছে, আর আজকে আমরা কি করতেছি, সেদিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আজকে আর কোনো পথ দেখা যায় না। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে যে কোনো ব্যক্তি যদি যে একটি সুন্নতের উপরে যদি আমল করে, যেরকম বলা হয়েছে কি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। যে কোনো ব্যক্তি একটি সুন্নতের উপরে যদি উঠা যায়, কোনো ব্যক্তি একটি সুন্নতের উপরে যদি আমল করতে করতে দুনিয়াতে চলে যায়, সেই ব্যক্তি কি যে 100 শহীদের মর্যাদা তার আমলনামাতে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। যে এরকম ভাবে বলা হয়েছে কি যে আল্লাহ নবী যে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে যে সুন্নত যদি কোনো ব্যক্তি যদি কি পালন করে, যে কোনো কাজে যদি সুন্নত তরিকা করে, তাহলে কি ওই কাজটা যদি আমি সুন্নত তরিকা যদি খানা খাই, এই খানাটা খাওয়াটাও কি ইবাদত হবে। সুন্নত তরিকা যদি নামাজ আদায় করি, এই নামাজটাও ইবাদত হবে। সুন্নত তরিকা যদি আমি কি ইসলামী মহাসম্মেলনে আসলাম, বসলাম, আলোচনা শুনলাম, সুন্নত তরিকা বক্তারা ওয়াজ করে কিবা কি আমি সুন্নত তরিকা বহন করতেছি, যে কিছুক্ষণ করবো এটাও কি সওয়াব হবে। আমি কিছুক্ষণ সময় ওয়াজ শুনলাম, এটাও কি সুন্নত তরিকা যদি শুনি এটাও সওয়াব হবে। আর সুন্নত তরিকার বাইরে কোনো কি সওয়াবের খাতা নাম তোলা হবে না। অবশ্যই যদি বলেন যে হুজুর আমি কি সুন্নত তরিকা ছাড়া কি যে আমি যে কোনো ইবাদত করলাম ঠিক আছে, যদি কোনো ব্যক্তি সুন্নত তরিকা ছাড়া যদি খানা খায় তাহলে খানায় পেট ভরবে, ঠিক আছে। আর দেখা গেছে কি ওই ব্যক্তি খানা খাইলো, পেট বললো, শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে, তাহলে ওই ব্যক্তির নেক হবে না। আর সুন্নত তরিকা যদি কোনো ব্যক্তি কি খানা খায়, প্রথমে কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি খানা খায়, লাস্টে যদি দোয়া না করে যদি আলহামদুলিল্লাহ বলে দস্তরখান বিছায় খানা খায়, যে কিছুক্ষণ সময় খানা খাইলো আল্লাহর নবী যে বলে দিয়েছে কি ওই কিছুক্ষণ সময় ইবাদতের সওয়াব তার আমলনামাতে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। যে সুন্নত তরিকায় চললে কি এরকম সওয়াব। এর জন্য আল্লাহ নবী যে বলে দিয়েছে কি যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। যে আজকে মুহতারাম দোস্ত বুজুর্গ যদি সুন্নতের কথা যদি বলতে যাই, এরকম সুন্নতের কথা বলতে 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 সারা রাত পার হয়ে যাবে। তারপরেও কি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 63 বছরের জিন্দেগির ভিতরে যে 40 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে, 40 বছর পর কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন নাযিল হওয়ার পর থেকে নইয়া মাত্র কি 23 বছরের জিন্দেগির ভিতরে যদি কি আলোচনা করতে যায়, সারা রাত শেষ হয়ে যাবে গা, তারপর আলোচনা শেষ হবে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, এর জন্যই কি আমরা লক্ষ্য রাখবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যা কিছু করব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সুন্নত মোতাবেক করার চেষ্টা করব। যদি করি যেটা করব সেটাই সব হবে। যদি রাস্তা দিয়ে আমি চলে গেলাম, এখান থেকে যদি কি আমি মুক্তাগাছা যাইতেছি, তাহলে কি সুন্নত তরিকা আমি যদি যাই, রাস্তা দিয়ে কি যে কত কিছুক্ষণ চললাম, তারপরেও কি বাম পাশ দিয়ে গেলেও কি যাওয়া হবে, ডান পাশ দিয়ে হলেও যাওয়া হবে। আমি বাড়িতে যাইতেছি, যে ডান পাশ দিয়ে যদি বাড়িতে যাই, তারপরেও কি রাস্তার ডান পাশ দিয়ে গেলেও যাওয়া হবে, বাম পাশ দিয়ে গেলেও যাওয়া হবে। আর ডান পাশ দিয়ে গেলে লাভ কি যে কি আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার ডান পাশে হাঁটতো, আমি কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করিয়া রাস্তার ডান পাশে হাঁটলাম, এটাও কি হলো কি যে সুন্নত আমি আদায় করলাম। যে কিছুক্ষণ হাঁটলাম, মনে মনে জিকির যদি নাও করি, তারপরেও দেখা গেছে কি আপনি আমার আমলনামাতে সওয়াব হইতে আছে। এর জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা অবশ্যই এটা লক্ষ্য রাখবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মোতাবেক জিন্দেগি কেমনে কাটানো যায়। আরেকটা হাদিস যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের